হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোপাল মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা জানো এবছর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি গণিত বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক তোমাদেরকে সমাধান করে দেখাবো, যেগুলো থেকে আশা করি কমন পাবে। আশা করি ভিডিওটি না টেনে দেখবে। তাহলে দেরি না করে চলো শুরু করে যাক। আমি তৃতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করে দেখাবো। দুইটি গরু ও তিনটি খাসির মূল্য একত্রে ৪১,৫২৫ টাকা। একটি খাসির মূল্য ৩,৭৭৫ টাকা। প্রশ্ন হচ্ছে তিনটি খাসির মূল্য কত? খ নম্বর প্রশ্ন হচ্ছে একটি গরুর মূল্য কত। গ নম্বর প্রশ্ন একটি গরু ও একটি খাসির মূল্যের পার্থক্য কত টাকা। ঘ নম্বর প্রশ্ন একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কেনা যাবে। প্রত্যেকটি প্রশ্নেই 2 মার্ক করে, অর্থাৎ একটি কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য 8 মার্ক বরাদ্দ থাকে। তাহলে চলো সমাধান করি। আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ক নম্বর প্রশ্নটি কী বলছে? তিনটি খাসির মূল্য বের করো। তিনটি খাসির মূল্য কত? তো উদ্দীপকে দেয়া আছে একটি খাসির মূল্য, একটি খাসির মূল্য কত টাকা? ৩,৭৭৫ টাকা। অতএব তিনটি খাসির মূল্য বেশি হবে অবশ্যই। একটি খাসির মূল্য যদি ৩,৭৭৫ টাকা হয়, তাহলে তিনটি খাসির মূল্য কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি। বেশি হলে আমরা কী করি? গুণ। ৩,৭৭৫ গুণ 3 গুণ করলে কী হবে? 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 3 × 7 = 21, আর হাতের 1 22, 2 হাতে আছে 2, 3 × 7 = 21 আর 2 23, 3 হাতে আছে 2, 3 × 3 = 9 আর 2 11, অর্থাৎ 11,325 টাকা। তিনটি খাসির মূল্য 11,325 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্ন বলতেছে একটি গরুর মূল্য কত টাকা? একটি গরুর মূল্য, একটু খেয়াল করো, দুইটি গরু ও তিনটি খাসির মূল্য একত্রে 41,525 টাকা। দুইটি গরু ও তিনটি খাসি, কিন্তু আমরা তিনটি খাসির মূল্য এইখানে বের করছি 11,325 টাকা। তাহলে আমরা লিখতে পারি দুইটি গরু ও তিনটি খাসির মূল্য 41,525 টাকা। অতএব আর ক হতে পাই তিনটি খাসির মূল্য 11,325 টাকা। 11,325 টাকা। কেমন? এবার দুইটি গরু এবং তিনটি খাসি থেকে যদি আমি তিনটি খাসি বাদ দিয়ে দিই, তাহলে থাকবে দুইটি গরু। তো দুটি গরুর মূল্য 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 5 থেকে 3 গেলে 2, 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 1 গেলে 3। দুটি গরুর মূল্য 30,200 টাকা। দুটি গরুর মূল্য যদি হয়, প্রশ্নে বলা হয়েছে একটি গরুর মূল্য কত। তাহলে চলো, একটি গরুর মূল্য অবশ্যই কম হবে। কম হলে কী হবে? ভাগ 30,200 ভাগ 2। এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 15,100 টাকা। তোমরা চাইলে ছোটো ক্যালকুলেটর দিয়েও করতে পারো। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। একটি গরুর মূল্য 15,100 টাকা। কেমন? এবার চলো গ নম্বর প্রশ্নটা সমাধান করি আমরা। গ নম্বর প্রশ্নটা কী বলছে? একটি গরু ও একটি খাসির মূল্যের পার্থক্য কত?
আচ্ছা, একটি গরুর মূল্য কত পেলাম আমরা? একটি গরুর মূল্য পেলাম 15,100 টাকা, কেমন? আর একটি খাসির মূল্য 3,775 টাকা। তাহলে একটি গরু ও একটি খাসির মূল্যের পার্থক্য, তো একটি গরুর মূল্য $15,100 টাকা, এটা পাইছি আমরা খ হতে। একটি খাসির মূল্য 3,775 টাকা, এটা প্রশ্নেই দেয়া আছে। তাহলে একটি গরু ও খাসির মূল্যে পার্থক্য বের করতে হলে কি করি আমরা? বিয়োগ করি। চলো, 0 থেকে 5 যায় না, 10 থেকে 5 গেলে 5, হাতে আছে এখানে রইল 9 থেকে 7 গেলে 2, এখানে আছে 10 থেকে 7 গেলে 3, এখানে আছে 4 থেকে 3 গেলে 1, 11,325 টাকা। এটা হচ্ছে একটি গরু ও একটি খাসির মূল্যের পার্থক্য। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। এবার চলো আমরা শেষ প্রশ্নটি সমাধান করব। ঘ প্রশ্নটিতে কি বলছে? একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কেনা যাবে? একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কেনা যাবে? আচ্ছা, আমরা একটি গরুর দাম কত? একটি গরুর দাম পাইছি 15,100 টাকা। একটি গরুর দাম 15,100 টাকা। আর একটি খাসির মূল্য কত? 3,775 টাকা। অর্থাৎ এই 15,100 টাকা দিয়ে কয়টি খাসি কেনা যাবে? এই মূল্যের 3,775 টাকা মূল্যের। তাহলে এই 3,775 টাকা দিয়ে কয়টা খাসি কেনা যায়? একটা। 3,775 টাকা দিয়ে খাসি কেনা যায় একটি। আমাদের প্রশ্ন হচ্ছে 15,100, অর্থাৎ একটি গরুর মূল্য দিয়ে 15,100 টাকা দিয়ে খাসি কেনা যাবে কয়টি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে যে 3,775 টাকা দিয়ে খাসি কেনা যায় একটি। অতএব 1 টাকা দিয়ে খাসি কেনা যাবে কম। 3,775 ভাগের এতটি। অতএব একটি গরুর মূল্য দিয়ে, অর্থাৎ 15,100 টাকা দিয়ে খাসি কেনা যাবে বেশি। বেশি হলে গুণ, অবশ্যই অপরটার সাথে গুণ হবে। 1 গুণ 15,100, 3,775। এই 3,775 দিয়ে 15,100কে ভাগ করলে হয় 4। 4 একে 4। অর্থাৎ একটি গরুর মূল্য দিয়ে খাসি কেনা যাবে 4টি খাসি কেনা যায়। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।